আমার আজকের রেসিপি পাবদার ঝোল। এর জন্য 5টা মাঝারি সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে মাছগুলো ভাজার সময় আর তেল ছিটবে না। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছগুলিকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর একটি পাত্রকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে মাছগুলো ভাজার সময় নিচে লেগে না যায়। তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, এই সময় আমি একটা মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটা ভালো মতো পেস্ট বানিয়ে নেব। এরপর একটা বাটিতে 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো আর সামান্য জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো অন্য একটা পাত্রে একে একে তুলে রাখবো। এরপর ওই তেলেই আমি আলুগুলোকে প্রায় 60% মতো ভেজে তুলে রাখবো, যাতে রান্নার সময় তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই ফ্রাই প্যানেই আরও 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হলে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলিও দিয়ে দেবো, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ গরম জল। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ঝোলটাকে ভালো মতো ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিলাম। এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর দেখতে হবে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পাবদার ঝোল। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।